আসসালামু আলাইকুম সবাইকে। কাহিনী হচ্ছে আমাদের অলরেডি পরীক্ষার ডেটও দিয়ে দিছে, মেবি 12 তারিখই হচ্ছে, ডিসেম্বরের 12 তারিখে হচ্ছে। এ নিয়ে অনেক কাহিনী ক্যাচাল। তারপর আমি তোমাদেরকে অনুরোধ করব, সেটা হচ্ছে এখনই প্যানিক হওয়ার কিছু নাই। তোমরা প্রত্যেকে এইচএসসি দিয়ে আসছো। আমাদের এইচএসসি তে অনেক রিটেন ছিল, তোমাদের রিটেনও যদি আসে তাহলেও স্পেসিফিক জায়গা থেকে বেসিক জিনিসপাতি যেরকম ডিউ রিটেনে সেভাবেই আসবে। রিটেনের কোশ্চেন দেখার বিষয় অনেক কিছু আছে, তো আমরা সার্কুলার পর্যন্ত ওয়েট করি। ততদিন পর্যন্ত যেভাবে প্রিপারেশন নিচ্ছ, কোনো টেনশন না করে, উইদাউট প্যানিকড, যে সেভাবে প্রিপারেশন নিতে থাকো। আসো, আজকে আমাদের আন্তর্জাতিকের 2 নাম্বার ক্লাস। 1 নাম্বার ক্লাস যারা দেখো নাই অবশ্যই দেখে নিও, প্লেলিস্টই পাবা। আমরা আমি বারবার বলি যে আমরা সবসময় মনে রাখবো আন্তর্জাতিক ক্লাস করার সময় যে আন্তর্জাতিক ইটসেলফ এ ট্র্যাপ। তোমাকে আন্তর্জাতিক নিয়ে অনেক একটা ফেক হাইপ নিয়ে আসা হয়েছে। আন্তর্জাতিক থেকে সব কিছু তোমার পড়তে হবে না। ইভেন আন্তর্জাতিক কেউ যদি নাও পড়ে তাতেও কোনো সমস্যা নাই। তাহলে আমাদের পড়তে হবে হইতেছে জাস্ট ওই একটা কোশ্চেনের জন্য, যেটা আসলে আমরা যেন পারি। এর জন্য আমি যেই টপিক এবং যেই কোশ্চেন, আমি বারবার বলতেছি, আমি একদম টপিক দাগাই দিছি, আমি একদম কোশ্চেনও দাগাই দিছি। ঠিক আছে, এই টপিক এবং কোশ্চেনের বাইরে কিচ্ছু পড়া লাগবে না। 3 নাম্বার প্রশ্ন, ভাইয়া কোন বই পড়বো? সেটা হচ্ছে অনেক বইতে, সব বইতে প্রচুর প্রচুর পরিমাণে লেখা। একটা স্টুডেন্টের পক্ষে নিজে নিজে সেটা যাচাই করে বাছাই করে সলভ করা পসিবল না। আমি সব কিছু সুন্দর একটা পিডিএফ দিয়ে দিছি আজকের ক্লাসের। প্রত্যেকটা ক্লাসের ডিসক্রিপশন বক্সে গেলে তুমি পিডিএফটা পাবা। পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করে নাও। 11-12 পৃষ্ঠা সাদা কালো প্রিন্ট করতে মিনিমাম 15-16 টাকা জাস্ট লাগবে। আসো, আমরা সরাসরি পড়ি, আমাদের আজকের টপিকের মধ্যে ঢুকে যাব। আজকের আমাদের টপিক হচ্ছে বিভিন্ন দেশ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা, যেরকম গুরুত্বপূর্ণ দেশের রাজধানী, গুরুত্বপূর্ণ দেশের বিমানবন্দর, যেখান থেকে বিগত বছরে 15 সালের আগে মেডিকেলের প্রশ্ন আসছে, গোয়েন্দা সংস্থার সংবাদপত্র, সংবাদ মাধ্যম এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমাদের অবশ্যই জানতে হবে। ঠিক আছে, আসো, ফার্স্ট অফ অল আমরা বিভিন্ন দেশের মুদ্রা এবং রাজধানী নিয়ে জানবো। শুধুমাত্র দেখো, যেগুলির মুদ্রা দাগাইছি সেগুলি মুদ্রা লাগাবা, যেগুলি আমি মুদ্রা দাগাবো না সেগুলি তোমার পড়ার, ধরার, ছোঁয়ারই কোনো দরকার নাই, দেখারই দরকার নাই। আমরা সবার প্রথমে আসবো, সেটা হচ্ছে জাকার্তা। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? জাকার্তা। মোটামুটি সবাই এটা জানে, ইন্দোনেশিয়ার জাকার্তা। মুদ্রা লাগবে না। ইরাক আমরা সবাই জানি বাগদাদ। এক সময়ের আমাদের বিজ্ঞান চর্চার স্বর্ণ, মানে কি বলবো, একদম কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে আমাদের বাগদাদ। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে বাগদাদ। বাগদাদ আমাদের এর যেই, অর্থাৎ ইরাকের যে মুদ্রা সেটা হচ্ছে দিনার। ইরাকের যে মুদ্রা দিনার। ওকে, আগে বললাম দিনারই চলতো, একদম স্বর্ণ মুদ্রা। বায়েজিদ বোস্তামির কথাও শুনছো, তারা যেই ওই জিনিসটা ওরকমই, যে সেও আসছিল বাগদাদ থেকে দিনার নিয়ে। আচ্ছা, তাহলে আমাদের ইনশাল্লাহ মুখস্থ হয়ে গেছে যে ইরাক মানে হচ্ছে বাগদাদ, এবং বাগদাদের দ দিয়ে তুমি মনে রাখতে পারো তার মুদ্রার নাম দিনার। এরপর আসো ওমান। ওমানের রাজধানীর নাম হচ্ছে মাস্কট। ওমানের মা দিয়ে তুমি মনে রাখতে পারো মাস্কট। সৌদি আরব রিয়াদ, এটা সবাই জানি। লেবানন বৈরুত, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে লেবানন এর যেই রাজধানীর নাম বৈরুত, এইটা দিয়ে আমি হচ্ছে এরকম করে একটু মনে রাখবা। সেটা হচ্ছে লেবাননে বললাম ইসরায়েলের প্রচুর বোমা অ্যাটাক হয়। ঠিক আছে, প্রচার কি অ্যাটাক হয়? বোমা অ্যাটাক করে লেবাননে, কারণ লেবাননের যেই লেবাননে তো ইসরায়েল বিরোধী একটি সংগঠন, হুতি সংগঠন আছে। যাই হোক, তো মনে রাখবা যে লেবাননের উপর ইসরায়েল কি করছে? বোমা ফেলছে। তাহলে বোমার থেকে বৈরুত। আর সিরিয়া হচ্ছে দামেস্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা শহর, এবং এটা আমরা সবাই জানি। বিশেষ করে সিরিয়ায় যে অভ্যুত্থানের পরে আমরা এই জিনিসটা জানি। এরপর একটা প্রশ্ন আসছে, এটা বললাম ঢাকা ভার্সিটির প্রশ্ন, মেবি ঢাকা ভার্সিটির প্রশ্ন। তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ। তুর্কমেনিস্তান বাদ সবসময় মনে রাখবা। দেখো, আরেকটা হচ্ছে উজবেকিস্তান, এটা হচ্ছে তাশখন্ড। তাহলে একটা হচ্ছে তুর্কমেনিস্তান আশখাবাদ, আর একটা হচ্ছে উজবেকিস্তান, সেটা হচ্ছে তাশখন্ড। তাহলে দুইটাই বললাম, মানে একটু, মানে খুব কাছাকাছি নাম। তুর্কমেনিস্তান, হ্যাঁ, তারপর হচ্ছে কিরজিস্তান, আজারবাইজান আপাতত লাগবে না, উজবেকিস্তান। এই দুইটা পরীক্ষা আসছে, এই জন্য গুরুত্বপূর্ণ। আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তুর্কমেনিস্তানের মুদ্রা। এইটুক জানলেই হয়েছে। তুর্কমেনিস্তানের রাজধানীর নাম আশখাবাদ এবং তার মুদ্রার নাম মানাত। আর উজবেকিস্তানের শুধু আমাদের রাজধানী জানলেই হবে, তাশখন্দ। উজবেকিস্তান, তাশখন্দ। আচ্ছা,
মালয়েশিয়া কুয়ালালামপুর আমরা সবাই জানি, ইভেন তোমার থাইল্যান্ড ব্যাংকক এটাও আমরা জানি। তুরস্ক হচ্ছে আঙ্কারা, এটাও আমরা জানি। তুরস্ক আঙ্কারা আমরা দেখবা সবসময় দেখবা যে যখন নিউজ পড়ে তখন ওই আঙ্কারা আঙ্কারা বলে একটা কথা বলে, ঠিক আছে? আঙ্কারা বলতে তুরস্কের রাজধানী এবং টোটাল তুরস্কটাকে রিপ্রেজেন্ট করা হয়। এর চাইতে বেশি আর কিছু আমাদের লাগবে না। আমরা এইখান থেকে চলে আসব ইউরোপের মধ্যে। আমরা সবাই জানি গ্রিস এর রাজধানীর নাম অ্যাথেন্স, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। ইতালির রাজধানীর নাম রোম। পর্তুগাল লিসবন, এটা ভর্তি পরীক্ষা আসছে, লিসবন। বেলজিয়াম ব্রাসেলস, আমরা সবাই জানি বেলজিয়াম ব্রাসেলস। ফ্রান্স প্যারিস। জার্মানি বার্লিন। হাঙ্গেরিটা তুমি হয়তোবা চিনো না, বুদাপেস্ট। বুলগেরিয়া সোফিয়া। স্টকহোম সাথে মিল পাওয়া, সুইডেন। নরওয়ে অসলো। ডেনমার্ক কোপেনহেগেন, এইটা পরীক্ষা আসছে। ডেনমার্ক কোপেনহেগেন। প্রশ্নটা উল্টা করে আসলো, কোপেনহেগেন কোন দেশের রাজধানী? উত্তর কি হবে? ডেনমার্ক। আর আমরা সবাই জানি রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। এখান থেকে আর কিছু তোমার পড়তে হবে না। উপরের দিকে আমরা চারটে জিনিস জানছি আফ্রিকার, সেটা হচ্ছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স, আর সুদানের রাজধানী খার্তুম। মিশর কায়রো আমরা সবাই জানি। লিবিয়াটা হয়তোবা তুমি জানো না, ত্রিপলি। আচ্ছা, এইখানে একটা দেশ আছে মেক্সিকো, আসলে এটার রাজধানীটার নামই হচ্ছে দেশের রাজধানীর সাথে সংযুক্ত। অনেক ক্ষেত্রে এরকম একটা প্রশ্ন আমি দেখছি যে নিচের কোন দেশের রাজধানীর নাম দেশের নামকরণ, অর্থাৎ দেশ এবং রাজধানী সেম। উত্তর হচ্ছে মেক্সিকো সিটি। মেক্সিকো রাজধানীর নাম কি? মেক্সিকো সিটি। এখান থেকে আর কিচ্ছু তোমার পড়তে হবে না। নিচের দিকে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। দেখো প্রশ্নটা এই টাইপের বিসিএস প্রশ্ন যেগুলি আমি দাগায় দিছি, এর চাইতে বেশি প্রশ্ন তোমাকে সলভ করতে হবে না, সব বিসিএসও লাগবে না। এই প্রশ্নটা মেডিকেলের মতো, অর্থাৎ মিনস্ক নিচের কোন দেশের রাজধানী? দেখো প্রশ্ন করলে তুমি একটা মেডিকেলের মতো ভাইব পাবা, তাই না? মেডিকেলের প্রশ্নগুলো এরকমই হয়। তাহলে তুমি কি মনে রাখতে হবে কি? বেলারুশ। এগুলি বললাম টানা মুখস্থের বিষয়। মিনস্ক নিচের কোন দেশের রাজধানী? বেলারুশ। কোপেনহেগেন, এই যে আমি একটু আগে বলছিলাম, কোপেনহেগেন কোন দেশের রাজধানী? ডেনমার্ক। কিরজিকিস্তানের রাজধানী কোথায়? বিশকেক। কিরজিকিস্তানের রাজধানীর নাম কি? বিশকেক। ওকে, আসো। তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, সমস্যা নেই। কিরজিকিস্তানের রাজধানী কোথায়? বিশকেক। এখন এই জিনিসগুলো বললাম তোমাকে একটু মুখস্থ, বললাম নিজের থেকে করতে হবে। যেরকম আমি যখন মুখস্থ করতাম এই যে বিষয়গুলো, আমি যদি পড়তাম তোমাদের জায়গায় হইতাম, আমি ছোট্ট করে একটু জাস্ট মনে রাখতাম। সেটা হচ্ছে কিরজিস্তানের ক আছে, কে ক আছে। তাহলে তুমি এভাবে পড়তে পারো, কিরজিস্তানে যায় কি খাবো? কেক খাবো। কিরজিস্তানে যায় কি খাবো? কেক খাবো। হ্যাঁ, এইভাবে তুমি সুন্দর মতো পড়তে পারো। যেরকম আবার এই যে হেগেন ডেন, মানে জাস্ট একটু মজা করে আমি জাস্ট এরকম করে পড়তাম, ঠিক আছে? যদি তোমাদের জায়গায় হইতাম আমি, তাহলে হেগেডেন এরকম একটা বিষয় হয়ে যেত। তো তুমি চেষ্টা করবা যে যখন আমার পিডিএফটা পড়তেছো তখন একটু এইভাবে একটু টেকনিক দিয়ে পড়তে। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এরপরে পৃষ্ঠায় কিছু প্রশ্ন আছে, যেরকম নামিবিয়ার রাজধানী উইন্ডহোক। নামিবিয়ার রাজধানী কি? উইন্ডহোক। আচ্ছা, থাইল্যান্ডের মুদ্রার নাম বাত। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এটা বেশ কিছু ভার্সিটিতে আমি আসতে দেখছি। চীনের মুদ্রার নাম ইউয়ান। হ্যাঁ, চীনের মুদ্রার নাম ইউয়ান, দেখলেই বোঝা যায়, নাম দেখলেই বোঝা যায়। লিসবন, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। লিসবন কোন দেশের রাজধানী? উত্তর হচ্ছে পর্তুগাল। আমি বললাম এটা তোমাকে পড়াইছিলাম, দাগাই দিছিলাম। নিচের দিকে আছে ওল্ড ট্রাম কোন দেশের মুদ্রা? উত্তর হচ্ছে ভুটান ও গুলট্রাম কোন দেশের মুদ্রা? ভুটান। তো গুল জিনিসটাকে তুমি এভাবে পড়তে পারো, গোল গোল। তুমি যদি ভুট্টি গরু দেখো, ছোট ছোট গোল গোল গরু আছে, তো ওইটা দিয়ে মনে রাখতে পারো। আচ্ছা, নিচের দিকে একটা কথা আছে, ডাকার কোন দেশের রাজধানী? সেনেগাল। ঠিক আছে, সেনেগাল। আচ্ছা, দেশ ও মুদ্রার নাম একই, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। দেশ এবং মুদ্রার নাম একই হচ্ছে জায়ার। দেশের নামও জায়ার, মুদ্রার নামও কি? জায়ার। এরপরে পৃষ্ঠায় আসো, সেটা হচ্ছে এই যে মাদাগাস্কারের রাজধানীর নাম আন্তানারিভো।
মানে এইটা কিসের জন্য আমি দাগাইছি, কারণ এটা ঢাকা ভার্সিটি কোশ্চেন। আন্তর্জাতিক কোশ্চেন কখনোই কখনোই কোনো মেডিকেলের টিচারই বললাম তোমাকে বেসিক ঘাইটে ঘাইটে দেখে প্রশ্ন করবে না। সে যে কোনো চাকরি পরীক্ষা বা বিসিএস পরীক্ষা বা ভার্সিটি পরীক্ষা হুবহু কপি পেস্ট করে দিবে। দ্যাটস ওয়াই আমি এটা দেখাইছি। পোল্যান্ডের মুদ্রার নাম জোলেটি। ওমানের মুদ্রার নাম রিয়াল, আমরা সবাই জানি। কলম্বিয়ার দেশটির মুদ্রার নাম কি? পেসো। আচ্ছা, ঘানার মুদ্রার নাম আপাতত না বললেও চলে, এটা পড়ার দরকার নাই। কোনটি দক্ষিণ সুদানের রাজধানী? জুবা। এটা একটু পড়লে পড়তে পারো, এখান থেকে আর কিছু আমাদের লাগবে না। দেখো হাতে গোনা 10, 12, 15টা কোশ্চেন আমি বললাম দেখাইছি, এইটুকু পড়লেই হবে। কিছু কিছু দেশের আলাদা কিছু নাম আছে, এই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক নাম্বার হচ্ছে পিরামিডের দেশ। পিরামিডের দেশ বলা হয় মিশরকে। পিরামিডের দেশ বলা হয় কাকে? মিশরকে। প্রাচীনের দেশ চীন, কারণ আমরা জানি চীন একটা বিশাল প্রাচীর আসছে ঐতিহাসিক। ইউরোপের সমিল বলা হয় সুইডেন। সুই, ঠিক আছে, সমিল সুইডেন বলা হয়। এই পাশে আর একটা কথা মেবি আছে, এই যে দ্বীপের নগরী বলা হয় ভেনিসকে। দ্বীপের নগরী কাকে বলা হয়? কোনটিকে বলা হয়? কোন শহরকে বলা হয়? ভেনিসকে। বাস, এনাফ, আর কিছু আমাদের লাগবে না। এই পেশা থেকে আমাদের আর কিছু লাগবে না। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, গিরিপথ। দেখো প্রণালীর উপর আমি আলাদা ক্লাস নিব, খুব সুন্দর করে টেকনিক দিয়ে মুখস্থ করে দিব। তুমি জাস্ট মনে রাখো যে খাইবার নামক যে গিরিপথটা আছে, এই খাইবার হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে অবস্থিত। কি বলছি? খাইবার হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান। প্রশ্নটা করবে যে খাইবার গিরিপথ নিচের কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? উত্তর কি? পাকিস্তান এবং আফগানিস্তান। পাকিস্তান এবং আফগানিস্তান। সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর আফ্রিকা। খুবই গুরুত্বপূর্ণ, সাহারা উত্তর। আচ্ছা, মালভূমি কি জিনিস? এইটুক জাস্ট জানে রাখবা, যে বিস্তীর্ণ ভূভাগ সমুদ্র সমতল থেকে বেশ উঁচু, অথচ যার পৃষ্ঠদেশ বা উপরিভাগ সমতল, অর্থাৎ সমুদ্র থেকে অনেক উঁচু কিন্তু সেটা পাহাড়ের মতো খাড়া না, সমতল, এবং চারপাশে খাড়া ঢাল যুক্ত থাকে, তাকে মালভূমি বলে। সামথিং লাইক ধরো এইটা হচ্ছে সমুদ্র, এটার অনেক দূরে কিন্তু এই যে আবার সমুদ্র, ঠিক আছে? তাহলে সামথিং লাইক এই অংশটা হচ্ছে আমাদের মালভূমি। মালভূমি বা প্ল্যাটিউ। আচ্ছা, পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের লাগবে। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি? উত্তর হচ্ছে পামির মালভূমি। কিসের মালভূমি? পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, অর্থাৎ সবচেয়ে উঁচুতে অবস্থিত মালভূমি। আচ্ছা, এইখানে একটা জলপ্রপাত কথা আছে। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত নাম হচ্ছে অ্যাঞ্জেলস ফলস। অ্যাঞ্জেল ফলস এর অবস্থান হচ্ছে বলিভিয়া আর ভেনেজুয়েলা, দুইটা জায়গায়, বলিভার ভেনেজুয়েলার বলিভার অঞ্চলে। এখান থেকে আমাদের আর কিছু পড়ার নাই, আর কিছু আমাদের পড়তেও হবে না। অলিভ পর্বতটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে জেরুজালেমে। অলিভ পর্বত, ঠিক আছে। এখানে অলিভ আর একটা নামও আছে, আমরা জানি অলিভ অয়েল, সেখান থেকে পরবর্তীতে আসবে। আমরা পড়বো কিছু গুরুত্বপূর্ণ জিনিস যখন পড়বো, যুদ্ধের মধ্যে যে জিনিসগুলো পড়বো। পৃথিবীর সর্ববৃহৎ হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর। নামের শেষে সাগর থাকলেও সে বললাম সাগর না, কাস্পিয়ান। দ্যাটস ইট। এখান থেকে আর কোনো প্রশ্ন আমাদের লাগবে না। এই জায়গায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেরকম পৃথিবীর গভীরতম স্থান ম্যারিয়ানা ট্রেঞ্চ। আকাবা, এই আকাবা হচ্ছে একটা সমুদ্র বন্দর, জর্ডানের সমুদ্র বন্দর। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? জর্ডান। আচ্ছা, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে প্রণালী, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রণালী পড়ার সময় এগুলি সুন্দর করে মুখস্থ করে দিব, কিন্তু তাও এখন মুখস্থ করো। তোমাকে প্রশ্নটা করবে উল্টা করে, যে পানামা প্রণালী কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? একটা হচ্ছে প্রশান্ত আর একটা হচ্ছে আটলান্টিক। প্রশান্ত আটলান্টিক, ঠিক আছে? তুমি এভাবে পড়বা, প্রশান্ত পা দিলেও আটে। কি বলছি? প্রশান্ত মানে একটা ছোট ছেলে, প্রশান্ত পা দিল মানে কি বলতো? মানে প্রবেশ করলো। আমরা বললাম না যে ধরো আমি নেক্সট মান্থ 26-এ পা দিলাম, মানে 26 বছর হইল। তাহলে প্রশান্ত কিসে পা দিল? আটে পা দিল আটে, বা আটে পা দিল। তোমার মনে থাকবে প্রশান্ততে প্রশান্ত মহাসাগর, আর আটেতে আটলান্টিক মহাসাগর, আর পা দিল, পাতে হচ্ছে পানামা।
ঠিক আছে, পানামা প্রণালী। ইস্ট লন্ডন, এটা আমি আগেও পড়াইছি, দক্ষিণ আফ্রিকা অবস্থিত। এখান থেকে আর লাগবে না। আর একটা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ, সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে? লোহিত সাগর আর একটা হচ্ছে ভূমধ্য সাগর। ঠিক আছে, খুবই 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 গুরুত্বপূর্ণ। আচ্ছা, তুমি জিনিসটা এভাবে পড়বা, সেটা হচ্ছে সুলোভ। সুতে সুয়েজ খাল কাকে কাকে সংযুক্ত করছে? লোতে লোহিত সাগর, ভতে ভূমধ্য সাগর। শেষ। লাইন অফ কন্ট্রোল, এটা খুবই গুরুত্বপূর্ণ। LOC খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের মধ্যে অবস্থিত? ভারত এবং পাকিস্তানের সীমা রেখাটাকে বা সীমান্ত রেখাটাকে বলা হয় হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আচ্ছা, এখান থেকে আমাদের আর কোনো বই নাই। আর একটা প্রশ্ন আছে, এই যে সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে? এশিয়া এবং আফ্রিকা। খুবই গুরুত্বপূর্ণ, এশিয়া এবং আফ্রিকা, এটা টানা মুখস্থ করবা। আচ্ছা, এখন আসো বিমান সংস্থা এবং সংবাদ সংস্থা। এই প্রশ্ন থেকে বিগত বছরে বললাম মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, তাহলে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। আমি যেগুলি দাগাইছি এর বাইরে কিছু পড়তে যাও না, বারবার বলতেছি। 1 নাম্বার আসো, পানামার পা দিয়ে মনে রাখবা, কোপার পা, তাহলে পানামা কোপা। শেষ। ব্রাজিলের বারিজের শেষ। সুইজারের সুই শেষ। তাহলে 3টা অলরেডি মুখস্থ হয়ে গেছে, আর বাকি আছে কয়টা? 4টা মুখস্থ করাই দিচ্ছে। আসো দেখো, ইন্দোনেশিয়া গারুদা। তো তুমি জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এখানে, এই যে ইন্দো ইন্দো খেয়াল করো, ইন্দো, তুমি জিনিসটাকে এইভাবে পড়ো, সেটা হচ্ছে ইন্দোর দ দিয়ে মনে একবার দা, ইন্দো তাহলে দাতে কি? গারুদা। তাহলে ইন্দোনেশিয়া গারুদা হয়ে গেল। এরপরে আমরা বললাম সবাই জানি যে আমাদের যে অলিম্পিক গেমস আছে, ওই অলিম্পিক গেমস কোথা থেকে উৎপত্তি লাভ করছে? প্রাচীন গ্রিস। তাহলে গ্রিস এর যে ইয়ারওয়ে হবে সেটা অলিম্পিক ইয়ারওয়েজ। তোমাকে বললাম পুরাটাই মুখস্থ করতে হবে, আমি একটা ট্রিক্স দিচ্ছি এটা যাতে তুমি ক্যাচ করতে পারো। অলিম্পিক মনে রাখলে অলিম্পিক ইয়ারওয়েজটা মুখস্থ রাখতে হবে। অপশনে হয়তো বা অলিম্পিক এয়ারলাইন্স এটাও থাকতে পারে, তাহলে কি হবে? অলিম্পিক এয়ারওয়েজ। আর যুক্তরাষ্ট্র টয় রফলা দিয়ে মনে রাখবা, ট্রান্স। যুক্তরাষ্ট্র টয় রফলা দিয়ে মনে রাখবা কি? ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স। আর একটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এইটা মেবি মেডিকেল আসছিল। লুফথানসা কোন দেশের বিমান সংস্থার নাম? উত্তর হচ্ছে জার্মানি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা টানা মুখস্থ, জার্মানি। লুফথানসা। এখান থেকে আর কিছু প্রশ্ন নাই, আমরা একটু পরে আসবো, সেটা হচ্ছে কতিপয় সংবাদপত্রের মধ্যে। সংবাদপত্র দেখো, তুমি যদি একটু একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের দা ওয়াল স্ট্রিট, এই ওয়াল স্ট্রিটটা হচ্ছে যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ জায়গা, মেইন স্টক গুলো ওইখান থেকে আসে। ওয়াল স্ট্রিট আসলে বললাম যুক্তরাষ্ট্রেরই জায়গার নাম, যুক্তরাষ্ট্রের একটা জায়গার নাম কি? ওয়াল স্ট্রিট। দ্য নিউ ইয়র্ক টাইমস, সবাই জানো নিউ ইয়র্ক কোন দেশে অবস্থিত? যুক্তরাষ্ট্র ভিত্তিক। লস অ্যাঞ্জেলস, দ্য ওয়াশিংটন, সবই কি যুক্তরাষ্ট্রের অংশ। তাহলে তোমাকে যদি প্রশ্ন বলা হয় যে দ্য ওয়াশিংটন পোস্ট কোন দেশে ভিত্তিক সংবাদপত্র বা কোন দেশের সংবাদপত্র, পারবা না, খুব ইজি। যুক্তরাষ্ট্র মনে রাখলে হবে। আর একটা খালি একটু এক্সেপশনাল, সেটা হচ্ছে দ্য ডেইলি টেলিগ্রাফ, আর একটা হচ্ছে দ্য গার্ডিয়ান। এই দুইটা হচ্ছে যুক্তরাজ্য ইউকে ভিত্তিক সংবাদপত্র। বাস, কাহিনী শেষ। এখন আসো, সেটা হচ্ছে সংবাদ সংস্থাটা গুরুত্বপূর্ণ, সংবাদ সংস্থাটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে তোমাকে যদি বলা হয় আল জাজিরাটা, এটা বেশ কয়েকবার ভর্তি পরীক্ষা আসছে। আল জাজিরা একটি কাতার ভিত্তিক সংবাদ সংস্থা বা সংবাদ মাধ্যম। কি ভিত্তিক? কাতার ভিত্তিক। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, আমার সাথে পড়ো তো একবার, যে আল জাজিরা কার ভিত্তিক? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম বা সংবাদ সংস্থা। আমাদের আর একটা গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা হচ্ছে CNN, কেবল নিউজ নেটওয়ার্ক। CNN কোন রাষ্ট্র? যুক্তরাষ্ট্র। এটা আমরা বললাম সবাই জানি, ঠিক আছে। CNN যুক্তরাষ্ট্র। সিনহুয়া, এই যে হুয়া মুয়া সুয়া, এর নাম শিখলেই বুঝতে পারতেছো চীন ভিত্তিক। আর একটা কথা আছে, সেটা হচ্ছে ওয়াফা, এটা হচ্ছে ফিলিস্তিন। ফ দিয়ে মনে রাখবা, ফিলিস্তিন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা নাম, ফিলিস্তিন।
এইখানে আর একটা কথা আছে, রয়টার্স। রয়টার্স হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাজ্য, রয়টার্স রাজ্য। আমি এভাবে পড়তাম, দেখো রাষ্ট্রে বললা রয়্যাল রয়্যাল ভাইব থাকে না, রাজ্য কথাটা থাকলে একটা কিং কিং ভাইব আসে, মানে হচ্ছে রয়্যাল রয়্যাল একটা ভাইব আসে। তো রয়্যাল থেকে রয়টার্স, রাজ্য, রয়্যাল, রয়টার্স। ওকে, আর একটা আমরা জানি বিবিসি। বিবিসি তো আমরা সবাই জানি যে ব্রিটিশ, ব্রিটিশ মানে যুক্তরাজ্য, তাই না? বিবিসি কোন দেশ ভিত্তিক সংবাদ সংস্থা? যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা। আর হচ্ছে তুর্কিশ, তুর্কিশ একটা কথা আছে, সেটা হচ্ছে অ্যানাটোলিয়া, অ্যানাটোলিয়া বা আনাতোলিয়া। এটা নাম দেখলে বুঝবা, তোলিয়া তুর্কিশ, তোলিয়া তুর্কিশ, ঠিক আছে? এখান থেকে আর কিছু আমাদের লাগবে না। আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে বিশ্বের প্রাচীন সংবাদ সংস্থার নাম এজেন্সি ফ্রান্স প্রেস, এএফপি। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশ্বের সবচেয়ে প্রাচীন সংবাদ সংস্থা, ঠিক আছে? এখান থেকে আর কিছু আমাদের লাগবে না। আর একটা প্রশ্ন লাগবে, সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম হচ্ছে রয়টার্স। ওই যে আমি বললাম সবচেয়ে বড়, তাহলে রয়্যাল ভাইব যেহেতু দিচ্ছে, রয়্যাল ভাইব যেহেতু দিচ্ছে, সে কি হবে? সবচেয়ে বড় হবে। সে কি হবে? সবচেয়ে বড় হবে। তাহলে রয়্যাল রয়টার্স, রয়্যাল রয়টার্স সবচেয়ে বড়। ওকে, আচ্ছা, এরপরে আমাদের একটা মেবি একটা জায়গার একটা আছে, সেটা হচ্ছে না আর কিছু নাই। বিবিসি তো আমি বললাম আমাদের যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা। এখন আসো গোয়েন্দা সংস্থার বেলায়। গোয়েন্দা সংস্থা তুমি সবাই সবাই জানো, এটা নতুন করে পড়ানোর কিছু নাই, যে বাংলাদেশে আছে হচ্ছে এনএসআই, তাই না? ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। ইন্ডিয়ায় আছে হচ্ছে র, সবাই জানো। পাকিস্তানের নামটা গুরুত্বপূর্ণ, আইএসআই। ইউএসএ হচ্ছে সিআইএ, রাশিয়াতে হচ্ছে এফএসবি। রাশিয়াতে কি? এফএসবি, ফেডারেল একটা সামথিং, ভুলে গেছি। তবে আর একটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? আমরা সবাই জানি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। দ্যাটস অল অ্যাবাউট আমাদের আজকের আন্তর্জাতিক ক্লাস। আমি বারবার বলতেছি, ক্লাসটা করছো, বুঝে গেছো কি পড়তে হবে। এখন জাস্ট শীটটা ডাউনলোড করে প্রিন্ট করে পড়ো, পিডিএফ দেখে পড়ো না ভাই, প্রিন্ট করে পড়ো, ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যাদের স্টিল নাও জিকে ইংলিশ গুছানো হয় নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জিকে ইংলিশ আমাদের সাথে তুমি যেখানেই প্রিপারেশন নাও, আমি চাই তুমি ঠিক মতো প্রিপারেশন নাও। তুমি যদি না পারো তাহলে আর দেরি করো না, আমাদের ব্যাচে যুক্ত হও, ইনশাআল্লাহ তোমার ভালো একটা প্রিপারেশন শেষ হয়ে যাবে, ঠিক আছে? তবে আমি চাই তুমি নিজে নিজে করো, নিজে নিজে অ্যাবিলিটিটা বাড়াও, নিজের অ্যাবিলিটিটা বাড়াও, ঠিক আছে? বেস্ট অফ লাক। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা স্টুডেন্ট আমাকে বলে যে ভাইয়া, যে এখন তোমার ব্যাচে যুক্ত হলে কোপ আপ করতে পারবো কিনা? এক নম্বর কথা অবশ্যই, কারণ আমার ক্লাস হচ্ছে এরকমই 30 মিনিটস টু 45 মিনিটস ম্যাক্স, অর্থাৎ তুমি সুন্দর করে ক্লাস করতে পারবা। দুই নম্বর হচ্ছে প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা এক্সাম আমাদের ওয়েবসাইটে সাজানো আছে, তুমি নিজের মতো করে, আমাদের রুটিন যদি তোমার পছন্দ না হয়, নিজের মতো করে আগাইতে পারবা, ঠিক আছে? বেস্ট অফ লাক, টাটা।